আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها صدق الله العظيم। রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার তৌহিদি ভাইরা আমার। আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, সারা বিশ্বে যেখানে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেখানে প্রতিটা মুহূর্তে পৃথিবীতে অশান্তি তৈরি করার মতো অপরাধ সংগঠিত হচ্ছে, ঠিক সেই সময় রহমাতুল লিল আলামিন আজকে যে সেমিনার, যে আলোচনা সভার আয়োজন করেছে, আমি মনে করি একটা অত্যন্ত সময়োপযোগী। আজকে পৃথিবীতে বিভিন্ন মতবাদ, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কারিকুলাম তারা তৈরি করছে কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়, কিভাবে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আমরা লক্ষ্য করছি যতই তারা পরিকল্পনা তৈরি করছে, তারা যতই চিন্তা ভাবনা করছে পৃথিবীতে শান্তি আনয়নের জন্যে, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, কিন্তু আমরা লক্ষ্য করছি দিন দিন পৃথিবীতে শুধু অশান্তি বেড়েই চলেছে। দিন দিন পৃথিবীতে যুদ্ধ, মারামারি, হানাহানি, সন্ত্রাসী শুধু বেড়েই চলেছে। বিশেষ করে প্রায় 200 কোটি মুসলমান, তারা বিশ্বের সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি মুসলমান দেশগুলিতেও আজকে হানাহানি, মারামারি, যুদ্ধ অবস্থা। কেন এইগুলি আজকে এখানে বিরাজ করছে? আমরা এর পিছনের কারণ কিন্তু আজকে আমরা বিচার করি না। আমাদের যে আদর্শ, আমাদের যেই আদর্শ রেখে গেছেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আদর্শকে আজকে আমরা ভুলে গিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। তোমরা তো আগুনের জাহান্নামের একেবারে কিনারায় ছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমন একটা সময় আগমন করেছিলেন, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই যুগে কি অর্থনৈতিক কোনো সমস্যা ছিল? সেই যুগে কি শিক্ষা দীক্ষার কোনো সমস্যা ছিল? সবই ছিল। তারপরও সেই যুগটাকে কেন আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়? একমাত্র কারণ ছিল, মানুষের মধ্যে মানবতাবোধ ছিল না। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। সেইখানে ভালো জিনিস বলতে কোনো কিছুই সেখানে ছিল না। সেখানে মানুষের মঙ্গল করা যায় এই ধরনের সেখানে কোনো কিছুই ছিল না। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কল্যাণের পথে আহ্বান করলেন, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আহ্বান করলেন। সেই পৃথিবীতে যেইভাবে শান্তি বিরাজ করেছিল, তৎকালীন সময়ে যেইভাবে অপরাধ জিরোতে নেমে এসেছিল, যেইভাবে অন্যায়, যেইভাবে খুন, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, মাদকসহ সব কিছু যেইভাবে জিরোতে নেমে এসেছিল, আজকে একটি মুসলমানদের দেশও কিভাবে এই সমস্ত অপরাধ দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। এইখানে বাজেটের মধ্যে কোটি কোটি টাকা বাজেট তৈরি করা হয় একটি মুসলিম দেশে, প্রশাসনকে তাদেরকে বেতন দেওয়ার জন্যে, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি দিয়েও এই দেশে অপরাধকে দমন করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে একমাত্র একটাই, মানুষের মধ্যে শুধুমাত্র আইন দিয়ে কোনোদিন অপরাধকে দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা না যাবে। আজকে আমাদের রাষ্ট্র তারা বিভিন্ন পরিকল্পনা করে
বিভিন্ন ধরনের আইন করছে অপরাধ থেকে এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য, কিন্তু রাষ্ট্র কোনোভাবেই মানুষকে অপরাধ থেকে দূরে সরাতে পারছে না, মাদক থেকে দূরে সরাতে পারছে না, নারী নির্যাতন থেকে, নারী ধর্ষণ থেকে যুব সমাজকে রক্ষা করতে পারছে না। এর কারণ হচ্ছে একটাই, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদের রাষ্ট্র দূরে সরে যাওয়ার কারণে। এজন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের দাবি উঠুক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সর্বস্তরে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে বাস্তবায়ন করতে হবে, সিরতকে বাধ্যতামূলক করতে হবে। তাহলেই আবার এই পৃথিবীতে শান্তি আসবে, আবার আমার এই রাষ্ট্রে শান্তি আসবে। আজকে রহমাতুল্লিল আলামিনকে আমি ধন্যবাদ জানিয়ে, মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।